আলহামদুলিল্লাহ, আমাদের এবারের প্রথম রোজাটা খুব বরকতের সাথেই শুরু হয়েছে। এর চেয়েও খুশির বিষয় হলো ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে এবার ইফতার করতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। রমজানের প্রথম রোজা এবং প্রথম ইফতারিতে মোটামুটি আমরা অনেক কিছুরই আয়োজন করছি। সারাদিন রোজা রাখার পরেও অনেক কষ্ট করে সুমাইয়া অনেক কিছুরই আজকে দেখি আয়োজন করে ফেলছে। এর মধ্যে মিষ্টিই ছিল প্রায় অনেক রকমের। মিষ্টি আমি তেমন বেশি খাই না, তারপরও সুমাইয়ার যেহেতু অনেক বেশি পছন্দ তাই এই মিষ্টিগুলো আনা। ইফতারিতে সবার পছন্দের সব খাবারই থাকবে, বাট সাইফানের এই তরমুজ থাকবে না, এটা তো একেবারেই অসম্ভব। গত বছর এই তরমুজ মধু নামে ভাইরাল হওয়ার পর থেকেই সাইফান এই তরমুজকে চিনতে পারে। এরপর থেকেই মাশাল্লাহ সাইফান এই তরমুজ অনেক অনেক বেশি পছন্দ করে, তাই এবারও ইফতারিতে সাইফানের জন্য তরমুজ রাখছি। বিশেষ করে যেহেতু প্রথম রোজার প্রথম ইফতার, তাই আমরা শরবতের পরিবর্তে বেলের শরবত রাখছি। আর বেলের এই শরবতটা যে কতটা মজার, এটা যে খাইছে একবার সে জানে। সাইফানেরও খুব পছন্দ হয়েছে, আর আমার তো এক কথা এটা অনেক বেশি পছন্দ। এর পাশাপাশি বড় বড় সাইজের অনেকগুলো বড়ইও ছিল। মোট কথা আজকে ইফতারিতে আমাদের কোনো কিছুরই কমতি নাই। ইফতারি শুরু হওয়ার আগ থেকে আমরা সবকিছু সুন্দরভাবে আয়োজন করে রাখতেছি। একা হাতে সুমাইয়া সবগুলো করতে পারতেছিল না, তাই তার কাজে আমিও তাকে একটু সাহায্য করার জন্য চলে আসলাম। ইফতারে কোনো খাবার থাকুক বা না থাকুক, খেজুর অবশ্যই থাকতে হবে। এক প্রকার বলা যায় যে ইফতারিতে খেজুর না থাকলে ইফতারিটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি বিশেষ করে অনেকগুলো খেজুর নিয়ে আসছি, এন্ড এর মধ্যে কি কি আইটেমের খেজুর রয়েছে সবগুলো আপনাদেরকে এক এক করে খুলে দেখাচ্ছি। এর ফাঁক দিয়ে আবার আমাদের ইফতারের টাইম হয়ে গেছিল, তাই সবাই আমরা শরবত খেয়ে নিই। সবসময় আমরা কোনো কিছু আনলে খালি যে বক্সটা থাকে সেই বক্সটার মধ্যে সাইফান ঢুকে বসে থাকে। এবারও সে খেজুরের খালি বাক্সের মধ্যে ঢুকে বসে আছে। বাংলাদেশের আমদানিকৃত সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির 5টি খেজুর দিয়ে তৈরি করা হয়েছে এই কম্বো। এই কম্বোতে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের আজওয়া খেজুর, যে খেজুর নবীজি প্রতিদিন একটি হলেও খেতেন। খেজুরগুলো দেখতে কালো হলেও কিন্তু খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। তারপর রয়েছে খেজুরের রাজা ম্যাটজু, যে খেজুরকে তার স্বাদ, আকৃতি, গঠন ও চাহিদা নিয়ে খেজুরের রাজা বলে সম্বোধন করা হয়। তবে দামের কারণে এই খেজুরকে বড়লোকি খেজুরও বলা হয়ে থাকে। 3 নম্বরে রয়েছে খেজুরের রানী সুক্কারি। তাছাড়া এই কম্বোতে 18 স্বাদের মাবরুক খেজুর এবং বিখ্যাত মরিয়ম খেজুরও কিন্তু আছে। আমি সবগুলো খেজুরের স্বাদের জন্য বিশেষ করে এই কম্বোটা অর্ডার করছি। সবগুলো খেজুরই আমি নিয়েছি ফুডবেলি এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে সম্পূর্ণ এই কম্বোটাও নিতে পারেন, অথবা আলাদা আপনাদের যে খেজুর পছন্দ হয় সেই খেজুরও কিন্তু নিতে পারবেন। তবে এই মুহূর্তে অর্ডার করলে থাকছে 1900 টাকা ডিসকাউন্ট। রোজার মাসে এই মুহূর্তে এত সুন্দর একটি অফার মিস করতে না চাইলে এখনই অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। মুড়ি মাখানো নিয়ে সুমাইয়ার সাথে প্রতিবারই আমার একটা ঝামেলা হয়, শুধুমাত্র এই মিষ্টির কারণে। তার পছন্দ মুড়ির সাথে মিষ্টি মাখিয়ে খাবে, আর যেটা কিনা আমি একদমই পছন্দ করি না। বোট মুড়ির সাথে জিলাপি মিক্স করে খাওয়া, এটা আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগে। জিলাপির স্বাদ হচ্ছে একরকম আর মুড়ির স্বাদ আরেক রকম, দুইটা কেন একসাথে মিক্স করে খেতে হবে এটাই আমার মাথায় আসে না। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আমাদের ইফতারি সম্পূর্ণ করলাম। আপনাদের মধ্যে কে কে আজকে রোজা ছিলেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।